ওয়েলকাম টু মাই ক্লাস। দেখো আজকে আমি তোমাদের করাবো পঞ্চম শ্রেণী অর্থাৎ ক্লাস 5-এর আমার গণিত বিষয়ের দেখো পৃষ্ঠা নম্বর 89 এবং পৃষ্ঠা নম্বর 90 পৃষ্ঠার প্রত্যেকটা অঙ্ক আমি খুব সহজ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমরা শেষ পর্যন্ত ভিডিওতে সঙ্গে থাকো, আশা করি বুঝতে পারবে। তো চলো শুরু করা যাক। তো দেখো পৃষ্ঠা নম্বর 89-তে কি আছে দেখো, এবার অন্য রকম ভগ্নাংশের ক্ষেত্রে কি করা যায় দেখি। কিসের অঙ্ক দেয়া রয়েছে? ঠিক এর আগের পৃষ্ঠাতে দেখো ছিল ভগ্নাংশের কোনটা বড় ও কোনটা ছোট দেখি। বুঝতে পেরেছো? এটা ছিল কি 88 নম্বর পেজে। তো ভগ্নাংশের কোনটা বড় এবং কোনটা ছোট আমরা সেখানে কি দেখেছিলাম, যে ভগ্নাংশের ক্ষেত্রে যে হরগুলো ছিল একটি আরেকটির গুণিতক ছিল। দেখতে পাচ্ছ এখানে 15 ছিল কি 5-এর গুণিতক ছিল। এখানে আমরা 89 পেজে দেখতে পাচ্ছি যে ভগ্নাংশের ক্ষেত্রে অন্যরকম ভগ্নাংশের ক্ষেত্রে কি করা যায়। অন্যরকম ভগ্নাংশ মানে চলো দেখে নেওয়া যাক। 1 নম্বর দাগের দেখো কি আছে, একটা ভগ্নাংশ আছে 1/3 আর একটা আছে 1/2। এর মধ্যে কোনটি ছোট কোনটি বড় দেখি। তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ভগ্নাংশের কোনটা ছোট এবং কোনটা বড় দেখতে গেলে সবচেয়ে যে পদ্ধতিতে আমাদের যেতে হবে সেটা হচ্ছে কি না, হরগুলোকে একই করতে হবে। ঠিক আছে, এই যে দুটো ভগ্নাংশ আছে এর হরগুলোকে আমাদের একই নিয়ে আসতে হবে। তো যদি একটি আরেকটির গুণিতক হতো তাহলে আমরা কি করতাম, যে ছোটটার সঙ্গে গুণ করে করে বড়টার সঙ্গে মিলিয়ে দিতাম, তাই না? তো এই ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে 3 আর 2 আলাদা, একটি আরেকটির গুণিতক নয়। তাহলে এক্ষেত্রে আমরা কি করব? এক্ষেত্রে কিন্তু আমরা লসাগু করে করতে পারি, কিন্তু এখানে দেখো কিভাবে করেছে দেখে নাও। যে ভগ্নাংশের হর দুটি কি কি দেখো, ভগ্নাংশের হর একটা হচ্ছে 3 আর একটা হচ্ছে 2। ভালো করে বোঝার চেষ্টা করো। এবারে এরা পরস্পর কি বলতো, এই 3 আর 2 এদের গসাগু কিন্তু এক। ধরো 2 আর 3 এদের যদি তুমি গসাগু করো দেখো 1 দিয়েই যাবে। ধরো 2 1 2, 3 1 3, দেখতে পাচ্ছ গসাগু হচ্ছে 1। একই হচ্ছে এমন গুণনীয়ক, সাধারণ গুণনীয়ক যেটা সবার মধ্যে আছে। বুঝতে পেরেছো? যদি দুটো সংখ্যার গসাগু 1 হয় তাদেরকে আমরা কি বলি? পরস্পর মৌলিক বলি। তাহলে এই যে ভগ্নাংশ দুটোর হর অর্থাৎ 2 আর 3 এরা হচ্ছে পরস্পর মৌলিক। বুঝতে পেরেছো? এবার দেখো দুটো ভগ্নাংশের হর একই করার চেষ্টা করি। কিভাবে চেষ্টা করতে পারি? আমরা কিন্তু লসাগু করে চেষ্টা করতে পারি। সেইটাই কিন্তু এইভাবে বোঝানোর চেষ্টা করছে। ঠিক আছে, কিভাবে বোঝানোর চেষ্টা করছে তোমরা আগে দেখো, তারপরে নিজেরাই বুঝতে পারবে। তো দেখো 2 এর গুণিতকগুলি কি কি। এই যে 3 আর 2 তো রয়েছে হরে, তাহলে প্রথমে 2 এর গুণিতকগুলি বের করেছে। 2 এর নামটা পড়েছে দেখো, 2 1 2, 2 2 4, 3 2 6, 4 2 8, এইভাবে চলে গেছে। তারপরে 3 এর গুণিতকগুলি বার করা হয়েছে, অর্থাৎ 3 1 3, 3 2 6, 3 3 9, 3 4 12, এইভাবে করা হয়েছে। এবারে 2 আর 3 এর সাধারণ গুণিতক দেখো, সাধারণ গুণিতক দিয়ে এখানে 6 পাচ্ছি, এখানে 6 পাচ্ছি। আবার দেখো এখানে 12 পাচ্ছি, এখানে 12 পাচ্ছি। তারপর দেখো এখানে আবার 18 পাওয়া যাচ্ছে, এখানে 18 পাওয়া যাচ্ছে, তাই না? তার মধ্যে সবচেয়ে গুণিতকগুলি তাহলে 6 12, এখানে 18, তারপরে 24 পাওয়া যাবে। এখানে যদি আমরা আরো যাই তাহলে এই জায়গাটায় আবার 24 পাবো। এখানে 24 আছে, এখানে 24 আছে, তাই তো? তাহলে এখানে আবার আমরা এখানে 24 আনতে পারবো। দেখো তাহলে 2 আর 3 এর সাধারণ গুণিতকগুলি কি পাচ্ছি? প্রথমে সবচেয়ে ছোট সাধারণ গুণিতক সেটা হচ্ছে 6। তার 6কে 2 দিয়ে গুণ করো 12, আবার 6কে 3 দিয়ে গুণ করো 18। দেখো 6কে প্রত্যেকটাকে 2 12 পাচ্ছি, 6কে আবার 3 দিয়ে গুণ করো 18 পাচ্ছি, 6কে 4 দিয়ে গুণ করো 24 পাচ্ছি। এরকম সবচেয়ে ছোট সাধারণ গুণিতক অর্থাৎ লঘিষ্ঠ সাধারণ গুণিতক সেটাই কিন্তু আমাদের লসাগু। তাকে 2 3 4 5 এরকম দিয়ে গুণ করলে পরের যে আমাদের গুণিতকগুলি সাধারণ গুণিতকগুলি কিন্তু পেয়ে যাবো। ঠিক আছে, এবারে দেখো কোন সাধারণ গুণিতকটা নেব। সবচেয়ে ছোটটা নিলেই হবে, এখানে লেখা আছে। ঠিক আছে, এবারে সবচেয়ে ছোট সাধারণ গুণিতক মানে কি? সবচেয়ে ছোট সাধারণ গুণিতক মানেই হচ্ছে লসাগু। ওকে, এইবারে দেখো তাহলে 1 এর 3 তাকে আমাদের নিচে কি আনতে হবে? নিচে আনতে হবে 6। তাহলে 3কে 2 দিয়ে গুণ করলে 6 আসছে, তাহলে উপরেও 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে 2 1 2 হচ্ছে। ঠিক একই রকম ভাবে 2 এর সঙ্গে কত গুণ করলে 6 আসবে? কারণ আমাদের ভগ্নাংশ ছিল হচ্ছে 1 এর 3 আর 1 এর 2। তাহলে এখানে 1 এর 2 এর সঙ্গে 2কে আমাদের 6তে নিয়ে যেতে হবে। তাহলে 2 এর সঙ্গে 3 গুণ করো, 3 2 6,
তাহলে নিচে 3 গুণ করেছো মানে উপরেও 3 দিয়ে গুণ করতে হবে, তাহলে 3 দিয়ে গুণ করলে 3 একে 3। বুঝতে পারছো? তাহলে দেখো, তাই হর দুটির ড্যাশ নিলেই হবে। কি নিলেই হবে বলো তো? হর দুটির লসাগু। দেখো, লসাগু নিলেই হবে। আমি প্রথমেই বলেছিলাম যে লসাগু করতে হবে, তো এইভাবে বোঝানোর চেষ্টা করা হয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো, এখানে দেখতে পাচ্ছ হরগুলো তো একই হয়ে গেছে। তাহলে হরগুলো যদি একই হয়ে যায়, তাহলে ভালো করে খেয়াল করো যে 6 ভাগের মধ্যে 2 ভাগ বোঝাচ্ছে এটা। এই যে 1-এর 3টাই এসছে 2-এর 6, আবার দেখো এই 1-এর 2টাই এসছে 3-এর 6, তাই না? তাহলে 6 ভাগের মধ্যে 2 ভাগ বোঝাচ্ছে, এটা 6 ভাগের মধ্যে 3 ভাগ বোঝাচ্ছে। তাহলে অবশ্যই 6 ভাগের মধ্যে 2 ভাগটা কি ছোট, কার তুলনায় 6 ভাগের মধ্যে 3 ভাগের থেকে। তাহলে ছোট মানে এখানে বলেছে চিহ্ন বসাও। কোন চিহ্নটা বসাবে বলো? এই যে চিহ্নটা বসাবো, অর্থাৎ এটা হচ্ছে লেস দ্যান চিহ্ন, তাই না? যেদিকে মুখ বড় সে হচ্ছে বড়, যেদিকে মুখটা বন্ধ সে হচ্ছে ছোট। তাহলে 6 ভাগের মধ্যে 2 ভাগটা হচ্ছে ছোট। তা 6 ভাগের মধ্যে 2 ভাগ অর্থাৎ 2-এর 6টা কোথা থেকে এসছে? 1-এর 3 থেকে এসছে। তাহলে 1-এর 3 ছোট কার তুলনায়? দেখো, 3-এর 6টা কোথেকে এসেছিল? 1-এর 2 থেকে এসেছিল, তাহলে 1-এর 2-এর থেকে। আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। তাহলে 89 পৃষ্ঠা কিন্তু আমাদের বোঝা কমপ্লিট হলো। এবার আমরা 90 পেজে যাব। এখানে চলে এসো। এখানে দেখো 2 নম্বর দাগের অঙ্কটা কি বলছে। এখানে দুটো ভগ্নাংশ দেওয়া রয়েছে। এখানে একটা হচ্ছে 2-এর 5 আর একটা হচ্ছে 3-এর 7। এর মধ্যে কোনটি ছোট কোনটি বড় দেখি। এখানেও ভগ্নাংশের হর দুটি কি আছে দেখো, 5 আর 7। এই 5 আর 7কে কি করবো আমরা? সমান করব। সেই লসাগুর মাধ্যমে করতে পারবো। তাহলে এখানে কিভাবে করেছে আগে দেখে নাও। দেখো, ভগ্নাংশের হর দুটি কি আছে? একটা হচ্ছে 5 আর একটা হচ্ছে 7। এরাও কিন্তু পরস্পর মৌলিক, কারণ এদেরও যদি তোমরা লসাগু করো 5 আর 7, এই গসাগু করো, তাহলে কিন্তু একই পাবে। 5-1-এ 5, 7-1-এ 7। এই এক গসাগু মানে পরস্পর মৌলিক হবে সংখ্যা দুটো। তাহলে এরা কি লিখবো? পরস্পর মৌলিক, আগের অঙ্কের মতো, আগের পেজের অঙ্কের মতো। এবার দেখো, তাই 5 ও 7-এর সাধারণ গুণিতকগুলি কি হবে? 5 ও 7-এর সাধারণ গুণিতকগুলি কিন্তু কি হবে? 5 আর 7-এর গুণফল। পরস্পর মৌলিক হলে তাদের লসাগু কিন্তু গুণফল হয়, ঠিক আছে? তাহলে 5-7-তে প্রথম গুণফল হচ্ছে 5-7-তে 35। তারপরেরটা কি হবে? আমি এর আগের ক্ষেত্রে দেখেছিলাম, দেখো আগের পেজে দেখিয়েছিলাম যে 3 দুগুণে 6 ছিল। তাহলে যেটা সাধারণ গুণিতক পেয়েছিলাম তাকে আবার 2 দিয়ে গুণ করলে পরেরটা পাবো, তাকে আবার 3 দিয়ে গুণ করলে পরেরটা পাবো, তাকে আবার 4 দিয়ে গুণ করলে তারপরেরটা পাবো। এইভাবে কিন্তু হয়। তাহলে প্রথমটা পেলাম কি? প্রথমটা পেলাম 35। তাহলে 35কে 2 দিয়ে গুণ করো, তারপরে সাধারণ গুণিতকটা পাবো। তাহলে 35 দুগুণে কত হচ্ছে? 35 দুগুণে হচ্ছে 70, ঠিক আছে? আবার 35কে 3 দিয়ে গুণ করো, তারপরেরটা পেয়ে যাবো। দেখো, 35কে যদি আমরা 3 দিয়ে গুণ করি, এখানে 35কে আমরা 2 দিয়ে গুণ করে এটা পেয়েছিলাম। তাহলে 3 দিয়ে গুণ করো। 3-5-এ 15-এর 5, হাতে 1, 3-1-এ 3 আর 1-এ 3-5-এ 15-এর 5, হাতে 1, 3-3-এ 9 আর 1-এ 10, 105, ঠিক আছে? এরকম করে চলতেই থাকবে অসংখ্য। কোন সাধারণ গুণিতক নেব বলো? সব থেকে কোন ছোট গুণিতকটা নেব, অর্থাৎ 35 নেব। সবচেয়ে ছোট সাধারণ গুণিতককে কি বলে? লঘিষ্ঠ সাধারণ গুণিতক, অর্থাৎ লসাগু। দেখো, অতএব 5 ও 7-এর লসাগু কত হবে? 35। সবচেয়ে ছোট সাধারণ গুণিতক হচ্ছে লসাগু। বুঝতে পারছো? এবারে দেখো, আমাদের ভগ্নাংশ দুটো কি ছিল? 2-এর 5 আর 3-এর 7। তাহলে 2-এর 5 নিচে আনবো কি? লসাগু আনবো, অর্থাৎ নিচে আনবো 35, ঠিক আছে? তাহলে 5-এর সঙ্গে কত গুণ করলে 35 হবে? 5-এর সঙ্গে 7 গুণ করলে 35 হবে। 5-7-এ 35। তাহলে নিচে 7 গুণ করেছি মানে উপরেও 7 গুণ করবো। তাহলে 7 দুগুণে কত হবে? উপরে 14। এরপরে দেখো, 3-এর 7 ভগ্নাংশটা এখানে আছে। তাহলে 7-এর সঙ্গে কত গুণ করলে 35 হবে? 7-এর সঙ্গে 5 গুণ করলে 35 হবে। তাহলে নিচে 5 গুণ করেছি মানে উপরেও 5 গুণ করব, অর্থাৎ 3-5-এ 15। বুঝতে পারছো? এবারে দেখো, তাহলে দেখতে পাচ্ছি যে এই যে কত পেলাম? 14-35। এখানে লিখব উপরে 14, নিচে 35, আর পেলাম 15, উপরে 15। আচ্ছা, এখানে গ্রেটার দান দেওয়া রয়েছে। তাহলে গ্রেটার দান মানে বড়। তাহলে দেখো, এখানে 35 ভাগের মধ্যে 15 ভাগ বড় না 35 ভাগের মধ্যে 14 ভাগ বড়? অবশ্যই 35 ভাগের মধ্যে 15 ভাগ বড়। তাহলে এখানে বড় দেওয়া রয়েছে মানে বাঁ দিকে বড়টা লিখতে হবে। তাহলে 14 ভাগে এখানে লিখবো 15। ভালো করে বোঝো,
দেখো এখানে লিখলো 15 কেন, কারণ এটা বড় দেখানো রয়েছে, এটা গ্রেটার দ্যান চিহ্ন। ঠিক আছে, বাঁদিকে এই যখন মুখ হাঁটা বাঁদিকে দেওয়া রয়েছে, অর্থাৎ 15 বা 35, অর্থাৎ 35 ভাগের মধ্যে 15 ভাগটা বড়, 35 ভাগের মধ্যে 14 ভাগের থেকে। বুঝতে পেরেছো? এবারে 35 ভাগের মধ্যে এখানে দেখো আবার উল্টো দেওয়া রয়েছে, 2/5 দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছ 2/5, 2/5টা এসছে কত এসছে? 14/35। তাহলে 14/35 অর্থাৎ 2/5, আর 3/7 মানে কোথা থেকে এসছে? 3/7 এসছে 15/35। তাহলে 3/7 মানে হচ্ছে 35 ভাগের মধ্যে 15 ভাগ, সেটা তো বড় দেখেছি। কার তুলনায় বড়? এই যে 2/5-এর তুলনায়। তাহলে অবশ্যই এইটা কিন্তু লেস দ্যান চিহ্ন হবে। বুঝতে পারছো? কারণ 2/5টা হচ্ছে দেখো 35 ভাগের মধ্যে 14 ভাগ, সেটা ছোট কার তুলনায়? 3/7-এর তুলনায়। কেন? 3/7 মানে হচ্ছে 35 ভাগের মধ্যে 15 ভাগ। বুঝতে পেরেছ? এইবারে চলো আমরা 3 নম্বর দাগের করব। তাহলে আমরা কি বুঝলাম? যে লসাগু করতে হবে হরগুলোকে একই করতে গেলে এই দুটো অঙ্কের মাধ্যমে। এবারে আমরা 3-এর কি বলছে দেখো, একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করি। তাহলে 3-এর ক কি বলছে দেখো, দুটো ভগ্নাংশ দেওয়া রয়েছে, 1/3 আর 1/7। তো দেখতে পাচ্ছি নিচের যে হরগুলো দেওয়া আছে 3 এবং 7, এরা কিন্তু পরস্পর মৌলিক সংখ্যা। তো প্রথমে দেখো আমরা 3 নম্বর দাগের ক যে ভগ্নাংশগুলো দেওয়া আছে সেটা প্রথমে লিখে নিই। একটা হচ্ছে 1/3 আর একটা হচ্ছে 1/7। এবার আমরা দেখতে পাচ্ছি যে এই যে দুটো ভগ্নাংশ আমরা পেলাম, এই দুটো ভগ্নাংশর যে হর 3 এবং 7, এরা কিন্তু পরস্পর মৌলিক সংখ্যা। কেন বলতো? এদের গসাগু কিন্তু 1, এদের মধ্যে কোনো সাধারণ গুণনীয়ক নেই 1 বাদে। তাহলে এদের গুণফল হবে কিন্তু লসাগু। দেখো আমি লসাগু করতে চাইছি, তাহলে লসাগু করো। 3 1 3, 7 করতে 7, আবার 7 দিয়ে দাও, 1 করতে 1, 7 1 7। তাহলে নিচে সব 1 চলে এসছে। তাহলে লসাগু কত এলো দেখো, লসাগু অতএব লসাগু কত এসছে? 3 গুণ 7। দেখো 3 গুণ 7 মানে কত? 3 7 21। যদি পরস্পর মৌলিক সংখ্যা হয় তাহলে তাদের গুণফল কিন্তু হয়ে যায় লসাগু। ঠিক আছে, দেখতে পাচ্ছ 3 7 21 গুণফল তাদের। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা নিচে কি আনবো? 21 আনবো, লসাগুটা আনবো। তাহলে 21 আনবো। 3-এর সঙ্গে কত গুণ করলে 21 হবে বলে? 3-এর নামটা পড়ো, 3 7 21, তাই না? 3 7 21। তাহলে নিচে 7 গুণ করেছি, মানে উপরেও 7 গুণ করবো। তাহলে উপরে ছিল 1, তার সঙ্গে 7 গুণ করো, 7 1 হচ্ছে 7। ঠিক একই রকম ভাবে আমরা দেখো এক্ষেত্রেও নিচে 21 আনবো। ঠিক আছে, তাহলে 7-এর সঙ্গে কত গুণ করলে 21 হবে? 7-এর সঙ্গে 3 গুণ করলে 21 হবে, 3 7 21। তাহলে নিচে 3 গুণ করেছি, তাহলে উপরেও 3 গুণ করবো, 1-এর সঙ্গে 3 গুণ করো, তাহলে 3 1 হচ্ছে 3। বুঝতে পেরেছ? তাহলে দুটো ভগ্নাংশ পেলাম, 21 ভাগের মধ্যে 7 ভাগ আর 21 ভাগের মধ্যে 3 ভাগ। এর মধ্যে একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করতে বলেছে। তো আমাদের দেখো একই হর বিশিষ্ট, প্রত্যেক ক্ষেত্রে আমরা 21 নিয়ে এসেছি। দেখো একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করি। তাহলে আমরা এখানটায় লিখি, অতএব একই হর বিশিষ্ট ভগ্নাংশ দুটি হলো 7/21 ও 3/21। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে দেখো পরেরটা করব, খ নম্বর দাগে কি আছে? 2/5 আর 2/8। তাহলে দেখো খ নম্বর দাগের অঙ্কটা লিখে নিই, 2/5 আর 2/8। ঠিক আছে, 2/5 এবং 2/8। তো এই ভগ্নাংশ দুটোর দেখো হর কি আছে? 5 আর 8। 5 আর 8 এরাও কিন্তু পরস্পর মৌলিক সংখ্যা, এদের মধ্যে কোনো 1 বাদে কোনো সাধারণ গুণনীয়ক নেই। তাহলে এদেরও লসাগু কিন্তু এদের গুণফল হবে। অতএব লসাগু দেখো 5 গুণ 8, যেহেতু এরাও পরস্পর মৌলিক তার জন্য গুণফল হবে 5 8 কত হবে? 40। ঠিক আছে, তো দেখো তাহলে ঠিক আগের অঙ্কগুলোর মতোই করব। দেখো 5টা হয়ে যাবে কত? 40। লসাগু 40 নিয়ে যাব নিচে, লসাগু করেই কিন্তু আমাদের নিচের হরগুলো কি করতে হবে না সমান করতে হবে। তাহলে এখানে চলে আসলো 40,
তাহলে 5-এর সঙ্গে কত গুণ করলে 40 হচ্ছে বলো? 5-এর সঙ্গে 8 গুণ করলে 40 হচ্ছে। 5 8 40, তাই তো? 5-এর নামটা পড়লেই আমরা দেখতে পাচ্ছি। তাহলে নিচে 8 গুণ করেছি মানে উপরে আমাদের 8 গুণ করতে হবে। 2-এর সঙ্গে 8 গুণ করো, তাহলে 8 দুগুণে কত হচ্ছে বলো? 8 দুগুণে হচ্ছে 16। ঠিক একই রকম ভাবে আমরা এই 8-এর জায়গায় কত আসবে? 40 আসবে। তাহলে 8-এর সঙ্গে কত গুণ করে আমাদের 40 আসছে? 8-এর সঙ্গে 5 গুণ করে 40 আসছে। 5 8 40। তাহলে নিচে আমাদের কত গুণ করেছি? 5 গুণ করেছি। তাহলে উপরে আমাদের 2-এর সঙ্গে 5 গুণ করতে হবে। তাহলে 5 দুগুণে উপরে কত হচ্ছে? 10 হচ্ছে। তাহলে একই ভগ্নাংশ, দেখো একই হর বিশিষ্ট ভগ্নাংশে আমাদের পরিণত হয়ে গেছে। প্রত্যেক ক্ষেত্রেই 40 এসছে। তাহলে আমরা লিখে দিই, অতএব একই হর বিশিষ্ট ভগ্নাংশ দুটি হলো কত? 16/40 ও 10/40। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। এবারে দেখো আমরা 4 নম্বর দাগের অঙ্কগুলো করব। 4-এর ক কি বলছে? বলছে 3/5 ও 4/7 এর মধ্যে কোনটি ছোট কোনটি বড় লিখি। তো একই রকম ভাবে এই আগের অঙ্ক যেমন একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করেছি, ওই সাহায্যেই কিন্তু আমাদের অঙ্কগুলো করতে হবে। তাহলে 4-এর ক, দেখো ভগ্নাংশ দুটো লিখে নিই। একটা হচ্ছে 3/5 আর একটা হচ্ছে 4/7। ঠিক আছে, এর মধ্যে কোনটি ছোট আর কোনটি বড় আমাদের বের করতে হবে। তো দেখো আমরা প্রথমে কি করব? প্রথমে আমাদের লসাগু করতে হবে হরের। হরগুলোকে সমান করতে হবে। আমাদের উদ্দেশ্য হচ্ছে হরের সমান করা। তাহলে এখানে হর কি আছে? 5 আছে আর 7 আছে। দেখতে পাচ্ছি হরগুলো কিন্তু পরস্পর মৌলিক সংখ্যা। তাহলে এদের লসাগু হবে সংখ্যা দুটির গুণফল। তাহলে 5 গুণ 7, তাহলে 5 7 35 হয়ে যাবে লসাগু। ওকে, তো দেখো এখানে খুবই সহজে আমাদের অঙ্কগুলো হয়ে যাবে। তাহলে 5টা হয়ে যাবে কত? 35। নিচে আমাদের 35 আনতে হবে হরে। তাহলে এখানে আসলো 35। তাহলে 5-এর সঙ্গে কত গুণ করলে 35 হচ্ছে বলো? 5-এর নামটা বড়। 5 1 5, 5 2 10, 3 5 15, 4 5 20, 5 5 25, 5 6 30, 5 7 35। তাহলে 5-এর সঙ্গে 7 গুণ করে 35 হচ্ছে। তাহলে 3-এর সঙ্গেও আমাদের 7 গুণ করতে হবে। নিচে যা গুণ করবো উপরেও তাই গুণ করবো, তবেই তো সমতুল্য ভগ্নাংশ থাকবে, তাই না? তাহলে দেখো 3 7 উপরে থাকছে কত? 3 7 21। ঠিক একই রকম ভাবে আমরা নিচে করব। দেখো 7-এর জায়গায় কত আসবে বলো? 35 আসবে। তাহলে 7-এর সঙ্গে 5 গুণ করলে 35 পাবো। 5 7 35। তাহলে নিচে আমি 5 গুণ করেছি, তাহলে উপরেও 5 গুণ করতে হবে। উপরে ছিল 4, তার সঙ্গে 5 গুণ করলে আমরা পাচ্ছি 4 5 20। বুঝতে পেরেছো? তাহলে দেখো একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত হয়ে গেছে। প্রত্যেক ক্ষেত্রেই 35। এইবারে এখানে ভালো করে দেখো এই ভগ্নাংশ মানে কি বোঝাচ্ছে? এইটা মানে বোঝাচ্ছে 35 ভাগের মধ্যে 21 ভাগ, আর এটা বোঝাচ্ছে 35 ভাগের মধ্যে 20 ভাগ। তাহলে 35 ভাগের মধ্যে 21 ভাগ নিশ্চয়ই 35 ভাগের মধ্যে 20 ভাগের তুলনায় বড়। এইটা বড়, এইটা হচ্ছে ছোট, তাই না? আমরা লিখি এখানটায় অতএব 21/35 এটা বড়, ওই জন্য গ্রেটার দ্যান চিহ্ন দিলাম। যেদিকে খোলা মুক্ত থাকবে সে বড় হয়, যেদিকে বন্ধ থাকে সে ছোট হয়। তাহলে এটা বড়, অর্থাৎ গ্রেটার দ্যান 20/35। এইটার তুলনায় এটা কি বড়, তাই না? তাহলে আমরা লিখব অতএব বড় ভগ্নাংশ, কোনটি বড় কোনটা ছোট লিখতে বলেছে? বড় ভগ্নাংশটি হলো, দেখো বড় এইটা তো 21/35টা বড়। তাহলে এইটা মানে কোনটা? 3/5। বড় ভগ্নাংশটি হলো 3/5, কারণ এটাই অঙ্কে দিয়েছে। এবং ছোট ভগ্নাংশটি হলো কোনটা? 20/35 এইটা। তাহলে এটা মানে কোনটা? 4/7। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এবারে আমরা খ নম্বর দাগের অঙ্কটা করব 4-এর। কি বলছে এখানে? দেখো দুটো ভগ্নাংশ দেওয়া আছে 3/7 এবং 5/11। এর মধ্যে কোনটি ছোট কোনটি বড়? ঠিক আগের অঙ্কের মতোই। দেখো দুটো ভগ্নাংশ আমরা আগে লিখে নিই। খ নম্বর দাগের কি কি আছে? 3/7 আর
5/11। আচ্ছা, এবারে ঠিক আগের অঙ্কের মতোই লিখবো। দেখো, এই যে হরগুলোকে আমাদের একই করতে হবে, উদ্দেশ্য হচ্ছে হর একই করা। এখানে হর আছে 7 আর 11। 7 আর 11 কিন্তু পরস্পর মৌলিক সংখ্যা, এদের মধ্যে এক ছাড়া কোনো সাধারণ গুণনীয়ক নেই। তাহলে এদেরও কিন্তু লসাগু হয়ে যাবে পরস্পর গুণফল। লসাগু কিন্তু হয়ে যাবে দুটো সংখ্যার গুণফল। তাহলে 7 11 কত? 77। বুঝতে পেরেছ? 7 11 77। তাহলে এখানে দেখো 7টা হয়ে যাবে 77। তাহলে 7-এর সঙ্গে কত গুণ করলে আমাদের বলো? 7-এর সঙ্গে কত গুণ করলে 77 হবে? 7-এর সঙ্গে 11 গুণ করলে 77 হবে, তাই না? তাহলে নিচে 11 গুণ করেছে মানে উপরেও 11 গুণ করবো 3-এর সঙ্গে। তাহলে 3 11 কত হচ্ছে? উপরে 33 হচ্ছে। ঠিক একই রকম ভাবে দেখো 11-র জায়গায় কত আসবে? 77 আসবে নিচে হরে। তাহলে 11-র সঙ্গে কত গুণ করলে বলো 77 হচ্ছে? 11-র সঙ্গে 7 গুণ করলে 77 হচ্ছে। তাহলে নিচে 7 গুণ করেছে মানে উপরেও আমাদের 7 গুণ করতে হবে। তাহলে উপরে হচ্ছে 5 7 35। ঠিক আছে, তো দেখো এবারে কি দাঁড়ালো? এখানে উভয় ক্ষেত্রেই দেখছি হর একই হয়ে গেছে, উভয় ক্ষেত্রেই 77 হয়েছে। এবারে দেখো প্রথম ক্ষেত্রে দেখো 77 ভাগের মধ্যে এটা 33 ভাগ বোঝাচ্ছে, আর এটা 77 ভাগের মধ্যে 35 ভাগ বোঝাচ্ছে। তাহলে 77 ভাগের মধ্যে 35 ভাগটা বড়, 77 ভাগের মধ্যে 33 ভাগটা ছোট। তাহলে আমরা লিখতে পারি অতএব 33 77 এটা ছোট, লেস দ্যান লিখলাম 35-77। ঠিক আছে, বুঝতে পেরেছো? এটা ছোট এটা বড়, সেই জন্য লেস দ্যান চিহ্ন। তাহলে আমরা লিখতে পারি অতএব ছোট ভগ্নাংশ হলো, এই দেখো 33-77 এটা হচ্ছে ছোট। দেখো এটা মানে কোনটা? এই যে 3-এর 7 এইটা, এবং বড় ভগ্নাংশ হলো, বড় ভগ্নাংশ কোনটা? 35-77। তাহলে এই যে 35/77 মানে কোথা থেকে পেলাম? 5-11, 5/11, এটা হচ্ছে বড়। ঠিক আছে, বুঝতে পেরেছ? এবার দেখো 4-এর গ নম্বর দাগের অঙ্কটা করব। কি বলছে? 1/5, 1/2 আর 2/3 ভগ্নাংশগুলি ছোট থেকে বড় সাজাই। ছোট থেকে বড় সাজাতে গেলেও আমরা কি করব? প্রথমেই যে হরগুলো আছে হরগুলোকে আমাদের একই করতে হবে। ঠিক আছে, তাহলে ভগ্নাংশগুলো আমরা লিখে নিই আগে। দেখো 4-এর গ কি কি ভগ্নাংশ আছে? 1/5, আচ্ছা 1/2 আর 2/3। ঠিক আছে, তাহলে এখানে খেয়াল করো যে এখানে যে ভগ্নাংশগুলোর হর দেয়া আছে 5 2 আর 3, দেখো 5 2 আর 3 এরাও কিন্তু এদের মধ্যে সাধারণ গুণনীয়ক এক বাদে আর কিছু নেই। তাহলে এদেরও কিন্তু গুণফলই হয়ে যাবে এদের লসাগু। ঠিক আছে, তুমি যদি করো লসাগু, দেখো 5 দিয়ে দাও প্রথমে, 5 1 5, 2 করতে 2, 3 করতে 3। এইভাবে লসাগু করেও নিতে পারো, কোনো অসুবিধা নেই। যেহেতু এদের মধ্যে সাধারণ গুণনীয়ক এক বাদে কিছু নেই, 3টের গুণফলই কিন্তু হয়ে যাবে লসাগু। এমনি কিন্তু তোমরা লসাগু হিসেবে লিখে নিতে পারো। এবার ধরো 2 দিয়ে দাও, তাহলে 1 করতে 1, 2 1 2, 3 করতে 3। এবার 3 দিয়ে দাও, 1 করতে 1, 1 করতে 1, 3 1 3। তাহলে নিচে সব 1 চলে এসছে। অতএব লসাগু কত? অতএব লসাগু সমান হচ্ছে, দেখো 3টের গুণফলই হচ্ছে 5 2 আর 3। 3টে সংখ্যার গুণফলই দেখতে পাচ্ছ। তাহলে 5 দুগুণে 10, 3 10 কত হচ্ছে? 30। ঠিক আছে, লসাগু 30 পেলাম, মানে আমাদের হরে সব 30 আনতে হবে। তাহলে দেখো এখানে এরকম একটা দাগ দিয়ে তারপরে চলে যাব, 5-এর জায়গায় চলে আসবে কত? 30। ঠিক আছে, এরকম দাগ দাও, পরেরটাও কত আসবে? 30। এরকম একটা দাগ দাও, পরেরটা নিচে কত আসবে? 30। সবার 30 আসবে। এবারে প্রথমে দেখো 5-এর থেকে আসছে 30, তাহলে 5-এর সঙ্গে কত গুণ করলে 30 হবে বলো? 5-এর সঙ্গে 6 গুণ করলে, নামটা পড়লেই দেখতে পাবে 5 6 30 হচ্ছে। তাহলে নিচে 6 গুণ করছো মানে উপরেও আমাদের 6 গুণ করতে হবে। তাহলে 1-এর সঙ্গে 6 গুণ করলাম, তাহলে 6 1 কত হলো বলো? 6। এবারে 1 2, 2টা হয়ে গেল 30। তাহলে 2 এর সঙ্গে কত গুণ করলে 30 হবে বলো? 2 এর সঙ্গে 15 গুণ করলে 30 পাবো।
15 দুগুণে 30। এখান থেকেই তোমরা দেখতে পাবে, দেখো 2টা নিচে, তাহলে 2 এর সঙ্গে কত গুণ করতে আছে, দেখো 3 5 15, তাহলে 2 এর সঙ্গে 15 গুণ করলে 30। তাহলে নিচে 15 গুণ করছে মানে উপরেও 15 গুণ করবো, তাহলে 1 এর সঙ্গে 15 গুণ করবো, তাহলে 15 একে 15 হলো। এবার 3 এর সঙ্গে কত গুণ করলে 30 হবে, দেখো এখানে 3 নাও, তাহলে বাকি থাকছে কত, 5 দুগুণে 10, তাহলে 3 এর সঙ্গে 10 গুণ করলে 30, তাহলে 3 এর সঙ্গে 10 গুণ করলে হচ্ছে 30। তাহলে উপরেও 10 গুণ করবো, তাহলে উপরে ছিল 2, তার সঙ্গে 10 গুণ করো, 10 গুণ করলে হচ্ছে 10 দুগুণে 20। বুঝতে পেরেছ? তাহলে প্রত্যেক ক্ষেত্রেই দেখো হর 30 এসছে। এখানে আমরা দেখতে পাচ্ছি 30 ভাগের মধ্যে 6 ভাগ এসছে, 30 ভাগের মধ্যে 15 ভাগ এসছে, 30 ভাগের মধ্যে 20 ভাগ এসছে। তাহলে সবচেয়ে বড় কোনটা, এটা, তারপরে এইটা ছোট, তারপরে এটা ছোট। মানে আমাদের এখানে কি বলেছে, দেখো এখানে বলেছে ছোট থেকে বড় সাজায়, হ্যাঁ, ছোট থেকে বড়। এখানে তাহলে সবচেয়ে ছোট কোনটা, সবচেয়ে ছোট দেখো 30 ভাগের মধ্যে 6 ভাগ, এইটা। তারপরে বড় কোনটা, এইটা। তারপরে সবচেয়ে বড় হচ্ছে এটা। তাহলে এইটা মানে আমরা এখানটায় লিখি, অতএব 6/30 এটা সবচেয়ে ছোট, এর তুলনায় বড় কে, এইটা। 15 ভাগের মধ্যে 30 ভাগটা বড়, ঠিক আছে। তার মানে তার থেকেও বড় কোনটা, সব থেকে বড় হচ্ছে এটা, 20 ভাগের মধ্যে, 30 ভাগের মধ্যে 20 ভাগ, ঠিক আছে। তাহলে ছোট থেকে বড়র দিকে গেলাম। এইটা মানে এই ভগ্নাংশগুলো তো দেয়া ছিল না, এই ভগ্নাংশগুলো মানে এইটা। তাহলে অতএব ছোট থেকে বড় সাজালে পাই, দেখো এই কথার মাধ্যমে লিখলেও হবে, আবার এরকম চিহ্ন দিয়ে কিন্তু প্রকাশ করলেও হবে। ছোট থেকে বড় সাজালে পাই, তাহলে এইটা ছোট সব থেকে, দেখো 6/30 ছোট, তার মানে এইটা 1/5। প্রথমে হচ্ছে 1/5, তারপরে দেখো 15/30, 15/30 মানে কি 1/2, তারপরে কি 20/30, 20/30 মানে কি 2/3। বুঝতে পেরেছো? অথবা এটাকে এইভাবে না লিখে আমরা যদি 1/5 লেস দেন, সবচেয়ে ছোট এটা, তার চেয়ে বড় কে, দেখো 1/2, তার থেকে বড় কে 2/3, এইভাবে লিখলেও কিন্তু হবে, হয় এটা নয় এটা, যে কোনো একভাবে প্রকাশ করলেই কিন্তু আমাদের হয়ে যাবে। এবার দেখো আমরা 4-এর ঘ নম্বর দাগের অঙ্কটা করব। কি আছে বলছে, 1/2, 1/3 এবং 4/5 ভগ্নাংশগুলি ছোট থেকে বড় সাজাই, ঠিক গ নম্বর দাগের অঙ্কটার মতোই। তাহলে দেখো ভগ্নাংশ 3টে আমি কিন্তু লিখে নিয়েছি এখানে, ঠিক আছে। এবারে খেয়াল করো যে এখানেও কিন্তু 2, 3 এবং 5 যে হরগুলো আছে তাদের মধ্যে কিন্তু সাধারণ গুণিয়ক 1 বাদে কিছু নেই। তুমি যদি লসাগু করো 2, 3 আর 5, দেখো প্রথমে 2 দিয়ে দাও, 2 1 2, 3 করতে 3, 5 করতে 5, আবার 3 দিয়ে দাও, 1 করতে 1, 3 1 3, 5 করতে 5, এবারে 5 দিয়ে দাও, তাহলে 1 করতে 1, 1 করতে 1, 5 1 5, তাহলে নিচে সব 1 চলে এসছে। অতএব লসাগু কত এলো বলো, লসাগু হচ্ছে 2, এই বাঁ দিকের গুলো নেব, তাহলে 2 গুণ 3 গুণ 5, তাহলে কত হলো দেখো, 3 দুগুণে 6, 5 6 কত 30, ঠিক আছে। তাহলে হরে সব আমাদের কত আনতে হবে, 30 আনতে হবে। তাহলে আমরা এরকম দাগ দেব প্রত্যেক ক্ষেত্রেই, ঠিক আছে। তাহলে প্রত্যেক ক্ষেত্রেই শেষে আমাদের হরে কি আসছে, 30 আসছে, 30 লিখে নেব। এবারে 2 এর জায়গায় কত এসছে, 30, তাহলে 2 এর সঙ্গে কত গুণ করব, দেখো 2 এখানটায় বাদ দাও, তাহলে পড়ে থাকছে কত, 3 5 15, তাহলে 2 এর সঙ্গে 15 গুণ করলে 30 হচ্ছে, 15 দুগুণে কত 30। তাহলে নিচে 15 গুণ করা হয়েছে মানে উপরেও 15 গুণ করবো, 1 এর সঙ্গে 15 গুণ, দেখো 15 1 তাহলে কত হচ্ছে, 15 হচ্ছে। ঠিক একই রকম ভাবে 3টা 30 হয়েছে, দেখো এখানে 3 রয়েছে, 3টা নিয়ে নাও, তাহলে পড়ে থাকছে কত, 5 দুগুণে 10, তাহলে 3 এর সঙ্গে 10 গুণ করলে হচ্ছে 30, তাই না। তাহলে নিচে 10 গুণ করা হয়েছে মানে উপরেও 10 গুণ করবো, 1 এর সঙ্গে 10 গুণ করো, তাহলে 10 1 কত 10। এবার দেখো 5 এর জায়গায় 30 এসছে, তাহলে 5 এর সঙ্গে কত গুণ করবো বলো, দেখো এখানে 5 নিয়ে নিয়েছি, তাহলে থাকছে হচ্ছে 3 দুগুণে 6, তাহলে 5 6 হচ্ছে 30, তাহলে নিচে 6 গুণ করা হয়েছে, তাহলে উপরেও 6 গুণ করবো 4 এর সঙ্গে, দেখো 4 এর সঙ্গে 6 গুণ করলে হচ্ছে 4 6 24, তাহলে আমাদের সবগুলো হয়ে গেল, সবগুলো দেখো 30 হয়ে গেছে,
ভগ্নাংশের হর, এবং এর মধ্যে থেকে আমরা বুঝতে পারছি এই প্রথম ক্ষেত্রে হচ্ছে 30 ভাগের মধ্যে 15 ভাগ, 30 ভাগের মধ্যে 10 ভাগ, 30 ভাগের মধ্যে 24 ভাগ। তাহলে 30 ভাগের মধ্যে 10 ভাগটা হচ্ছে সবচেয়ে ছোট, বুঝতে পেরেছো? তাহলে সবচেয়ে ছোট কোনটা? এইটা, মানে এইটা সবচেয়ে ছোট। তাহলে এটা হয়ে যাবে 1 নম্বর, এটা হয়ে যাবে 1 নম্বর। ছোট থেকে বড় সাজাতে বলেছে, তাহলে এটা হয়ে যাবে 1 নম্বর। তারপরে এর থেকে বড় কোনটা? এটা 15 ভাগের মধ্যে 30 ভাগের মধ্যে 15 ভাগ, তাহলে এটা হয়ে যাবে 2 নম্বর। তারপরে সবচেয়ে বড় হচ্ছে এটা, এটা তাহলে 3 নম্বর হবে। ঠিক আছে, আমি এরকম নাম্বারিং করেছি, নাম্বারিং করার দরকার নেই, চাইলে করতেও পারে, কোনো অসুবিধা নেই। তাহলে আমরা এখানে লিখতে পারি অতএব সবচেয়ে ছোট কোনটা? 1 নম্বরটা, অর্থাৎ 30 ভাগের মধ্যে 10 ভাগ সবচেয়ে ছোট। তারপরে বড় হচ্ছে এইটা 15 ভাগের 30 ভাগের মধ্যে 15 ভাগ, তার থেকে বড় বা সব থেকে বড় হচ্ছে 24 ভাগ 30 ভাগের মধ্যে। ঠিক আছে, এবারে এইটা মানে এইগুলো ভগ্নাংশগুলো তো দেওয়া ছিল না, ছিল এইগুলো, তাই না? অতএব আমরা লিখতে পারি, দেখো সবচেয়ে ছোট হচ্ছে এই 30 ভাগের মধ্যে 10 ভাগ, 30 ভাগের মধ্যে 10 ভাগ মানে কোনটা? 1/3। তারপরে কি? 30 ভাগের মধ্যে 15 ভাগ, 30 ভাগের মধ্যে 15 ভাগ হচ্ছে 1/2। তারপরে কোনটা? তারপরে হচ্ছে 3 নম্বর হচ্ছে 30 ভাগের মধ্যে 24 ভাগ, এটা কত? 4/5। ঠিক আছে, আমরা কিন্তু ছোট থেকে বড় হিসেবে সাজিয়ে দিলাম। ছোট থেকে বড় হিসেবে সাজিয়ে পাই বলে লিখলেও হবে, এইভাবে লিখলেও হবে, আমি আগেই বলেছি। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এর পরের ভিডিওতে দেখো আমরা এই 91 পেজ, তারপরে 92 পৃষ্ঠার যে অঙ্কগুলো দেওয়া রয়েছে, প্রত্যেকটা অঙ্ক আমি কিন্তু খুব সহজ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমরা সেই সমস্ত ভিডিও যদি পেতে চাও, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থেকো। আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে, অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর শেষ পর্যন্ত ভিডিওতে সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।